হ্যালো বন্ধুরা, তরুণের আসক্ত সিজন 2 গল্পের 11 এবং 12 পর্ব নিয়ে হাজির হলাম শুধু আপনাদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। সানা আজকে কলেজে এসেছে, তবে আজ কলেজে এসে আরুকে খুঁজতেই অনেকটা টাইম পার করে ফেলেছে। সব জায়গায় খুঁজেছে, তবে পায়নি কোথাও। সানা বাধ্য হয়ে এবার আরুর কাছে ফোন ধরল। অন্য দিনের মতো আজকে সকালে আর আরুকে ফোন করেনি। তার কারণ আরুর উপর কিছুটা হলেও ওর রাগ ছিল, আরিশকে নিয়ে মিথ্যা বলার কারণে। সানা জানতো যে আরিশ এরকমটা করতেই পারে না, তবুও এক মুহূর্তের জন্য হলেও সন্দেহ হয়েছিল আরিশের উপরে। পরে যখন জানতে পারলো যে আরু যে ছবিগুলো দেখিয়েছে সমস্তটাই মিথ্যা, তখন আরুর উপর প্রচণ্ড রাগ হচ্ছিল ওর। সেই কারণে আজকে সকালবেলা আর আরু ফোন করেনি। বাধ্য হয়ে না পেরে বিরক্তি সহকারে ফোনটা হাতে নিয়ে আরুর ফোনে ফোন দিতেই 2বার থেকে 3বার রিং বাজতেও ফোনটা ধরল না আরু উত্তেজিত হয়ে বলল, সামনের দিকে তাকা, আমি এখানে। সানা বুঝতে পারলো যে আরু ম্যাডাম চলে এসেছে, আর তাই এখন সেই সংকেত বার্তাই ওকে প্রেরণ করছে। আর তার সাথে ওর রিগ্রেটও হচ্ছে, এটা ভেবে যে এতক্ষণ ধরে রাগ দেখিও শেষ এসে সবটাই বিফলে। বিরক্তি নিয়ে পিছন দিকে ঘুরতেই দেখলো আরু হাত উঁচিয়ে ওকে ইশারা করে রাখছে। আরুর সাথে একটা মেয়েকেও দেখলো সানা। মেয়েটার হাবভাব চালচলন দেখে সানার যথেষ্ট শান্ত মনে হচ্ছে, তবে আরুর সাথে ওর ফ্রেন্ডশিপ কী করে হলো সেটা বুঝতে পারছে না। মানে আরুর সাথে ফ্রেন্ডশিপ হওয়াটা কারোর জন্য নেহাতই কাকতালীয়ভাবে সারা আর কখনোই কোনোভাবে সম্ভব নয়। সারা ওখানেই ঠাই দাঁড়িয়ে রইল। আরুর কাছে গিয়ে খোশ মেজাজে আলাপচারিতা করার কোনো ইচ্ছে ওর নেই, তবে সানা না করলেও আরু যে করবেই তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই দেখ, এটা আমার নতুন ফ্রেন্ড তিথি। হাই, আমি তিথি। হ্যালো, আমি সানা। আরুর থেকে তোমার কথা অনেক শুনেছি, তবে তা শুনে তোমাকে একদমই ওর মতো মনে হয়নি। তোরা কি এখানেই সব গল্প করবি নাকি ক্লাস গিয়েও কিছু বলবি? ওকে চল, তিথি বলে উঠল। এই মেয়েটা এত শান্তশিষ্ট, আর আরুর সাথে জেসি ফ্রেন্ডশিপ করতে গেছে। হয় এর মাথায় কি ঘিলু নাই? তার সিরা এ মেয়ের জীবন তছনছ হয়ে যাবে। আল্লাহ, তুমি এই মেয়ের বুদ্ধিশুদ্ধি দিও, সানা মনে মনে কথাটা বলল। ওরা ক্লাসে ঢোকার কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হয়েছে, তাই সানা তিথির সাথে বেশি কথা বলার সুযোগ পায়নি। টিচার নিজের মতো পড়াচ্ছেন, আর সানা তখন সুযোগ পেয়ে ফিসফিস করে তিথিকে বলল, আচ্ছা তোমার সাথে আর ওর ফ্রেন্ডশিপ কীভাবে হলো? তিথি অন্যমনস্ক হয়ে ধপ করে ওর পাশে বসে, এটা কেমন কথা? উফ, সরি, আসলে স্যার কি পড়াচ্ছিলেন তাই ফলো করছিলাম আর কি। তাই তুমি কি বললা শুনি নাই। ইটস ওকে, বাট তোমার সাথে ওই পাগলটার ফ্রেন্ডশিপ হলো কিভাবে? আরে আর বলো না, ক্লাসে লেট হয়ে গিয়েছিল, তাই টিচার আর ক্লাসে অ্যালাউ করেননি, তাই বাধ্য হয়ে ওর পাশে বসলাম। তারপর গল্প শুরু। তুমি কি জানো ও কেমন? একদিনের পরিচয়ে এইটুকু বুঝেছি যে প্রচুর কথা বলে, কিন্তু খুব ভালো মনের মানুষ। ঠিকই বলেছো, বাট মাঝে মাঝে অনেক দুষ্টমিও করে। কালকে কি করেছে জানো? কি? আমার ভাইয়া আর ফ্রেন্ডের জিপের কান্না থামানোর জন্য ওই আপুর কাছে ছিল, আর ও সেই পিক নিয়ে আমার আম্মুকে দেখেছে আর বলেছে যে ভাইয়ার মতো এত ভালো মানুষ কি করে প্রেম করে। ভাইয়া অনেক সোনা ব্লা ব্লা ব্লা। ও আল্লাহ, তাহলে কালকের ওই ভাইয়াটা তোমার ভাই? বাট তুমি হঠাৎ এমন বলছো কেন? আরে আমি তো দেখলাম যে ওই পিকটা তুললো, আর আমি আশক করতেই বললো যে দরকারি। এই তোরা দুজন কি এত বলছিস রে, আমাকেও বল। আসলে ও বলছিল যে আরু খুব ভালো।
সত্যি মানে সানা আমার ভালো বলেছে? ও হো, মেয়ে তো খুশিতে নাচুঙ্গি। সানা তিথির দিকে বাঁকা চোখে তাকালো, আর তিথিও দাঁত বের করে করুণ সুরে হাসছে। কালকে থেকে আরিশের এক্সাম, তাই সারাদিনের বেশিরভাগ সময়টাই পড়াশোনা নিয়ে আসে। ওর ফ্রেন্ডদের কোনো হেল্প লাগলে সবাই ওর কাছে আসে, তবে আজ অবধি কেউ আরিশের রুমে ঢোকেননি। তাই একটাই কারণ, ওরা জানে যে আরিশ কখনো অ্যালাউ করবে না। ওদের খুব দেখার ইচ্ছে যে এমন কি আছে আরিশের রুমে, যে কারণে ও কাউকে ওর রুমে ঢুকতে দেয় না। তবে এত ইচ্ছে সত্ত্বেও আরিশ চায় না, তাই ওরা কখনো আরিশকে জোর করেনি। তার কারণ ওরা জানে যে আরিশ যা কিছু বলে বা করে তা ভেবেচিন্তেই করে। এক্সাম শুরুটাই ম্যাথ দিয়ে। প্রান্তর একটা ম্যাথ প্রবলেম সলভ না হয় আরিশের রুমের দরজায় টোকা দিল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে উত্তর এলো, ওয়েট কামিং। কথাটা শোনা মাত্রই প্রান্তর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আজকে ওর সত্যি খুব জানতে ইচ্ছে করছে যে আরিশের রুমটায় কি আছে। আর আজকে যদি আরিশের কাছে এটুকু ছোট্ট আবদার করে, তাহলে আরিশ কি ওকে ওইটাই আবদার থেকে বঞ্চিত করবে? এসব কল্পনা জল্পনা করতে করতেই আরিশ রুম থেকে বেরিয়ে এলো। কিছু বলবি? এই ম্যাথটায় একটু প্রবলেম হচ্ছে, মিলছেই না, অনেকক্ষণ ধরেই ট্রাই করছি। আরিশ একবার খাতাটায় থাকা প্রশ্নের দিকে চোখ বুলাতেই খাতাটা নিয়ে ফটাফট ম্যাথটা সলভ করে ফেলল। আর খালি মুখে বলছে, এরপর এই হবে, তারপর এই হবে, তারপর এভাবে, বেশ ইজি। উই আর নট সলভ সেম ব্রো অ্যান্ড দ্যাটস হোয়াইট ইট ইউর ক্লাস টপার। প্রান্তর কথার পরিবর্তে আরিশ কেবল মুচকি হাসলো বরাবরের মতো। একটা কথা বলবো আরিশ, কিছু মনে করবি না তো? কয়টা থাপ্পড় খেলে সোজা হবি বলতো? হি হি হি। দাঁত না বের করে তাড়াতাড়ি বল, তোর রুমটাই আজকে একটু ঢুকতে দিবি? মানে কি এমন আছে দেখতাম আর কি। ওকে কাম। প্রান্তর যেন আরিশের বলা কথাটা বিশ্বাস হলো না, অবাক হয়ে বলল, আর ইউ কিডিং উইথ মি? আরিশ রুমের দরজা খুলে দিয়ে বলল, নাও ইন্টার। সাহেলের যেন এখনও বিশ্বাস হচ্ছে না, তবে কৌতূহলের শেষ নেই রুমটা নিয়ে, তাই সুযোগও কোনোভাবেই ছাড়তে চায় না। প্রান্ত ধীর পায়ে রুমে ঢুকতেই আরিশ দরজা বন্ধ করে দিল। প্রান্ত রুমের ভিতরে ঢুকে চমকে গেল। আরিশ, এগুলো কি? আমার বউ? মানে এই মেয়েটা? সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি কোনটা? আর সারা ঘর জুড়ে এত কিছু, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভালোবাসা বুঝিস? ও হলো তাই, আমার প্রাণভ্রমর, আমার আকাশের জয়ন্ত নক্ষত্র, আমার জ্যোৎস্না রাতের চাঁদ, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি আমি, আমার ছোট্ট পাখি। বাট কিভাবে এত কিছু? রুমে ঢুকতেই দিয়েছি, এটাই অনেক। আর বাদবাকিটা পরে বলবো। এগুলো তোর আর আমার সিক্রেট, কেউ জানলে তোর খবর আছে। আমি কাউকে বলবো না, বাট দোস্ত, আমার এখানে বিশ্বাস হচ্ছে না। তুই এখন যা, আমার অনেক পড়াশোনা বাকি আছে, বাট একবার ঢুকতে দিয়েছি বলে বারবার নয়, ওকে? তো বন্ধুরা, আমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রান্ত রুম থেকে বেরিয়ে গেল। আরিশ প্যান্টের পকেটে হাত রেখে সামনের ছবিটার দিকে তাকিয়ে বলল, আর বেশি দিন অপেক্ষা করব না, নিজেকেও আর তোমাকেও। এই তুমি নামক নেশাটাই তো বারবার পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা তুমিই বলো, এভাবে কি আর থাকা যায়? তোমার নেশায় যে আমি আসক্ত, তা কি তুমি জানো না? ক্লাস শেষের পর ওরা সবাই ক্যান্টিনে গেল লাঞ্চ করতে। সানা আর আরু, তিথি তিনজন একটা টেবিলে বসেছে। তিনজনেই বেশ চুপচাপ আছে। অনেকক্ষণ ধরে ওরা তিনজন বসে আছে, কিন্তু কেউ খাবারের কোনো অর্ডার করছে না। আর এদিকে আরু বসে ফোনে কুটকুট করছে। না পেরে তিথি বিরক্ত হয়ে বলল, এইভাবে আর করো আর কতক্ষণ? আরু কতক্ষণ
আর এভাবে ওয়েট করে থাকবো বলতো? তুই খাবারের অর্ডার দিচ্ছিস না কেন? আর বলছিসই না যে কি খাবি? আরও এবার ফোন থেকে চোখ সরিয়ে বলল, আমার আজ খিদে নেই, তাই আমার জন্য এক মগ কফি এনাফ। আর তুই আমার জন্য একটা কফি আর আমার ডার্ক ফ্যান্টাসি অর্ডার করলেই আমি হ্যাপি। সানা বিরক্তি হয়ে বলল, আমার খিদে পেয়েছে প্রচণ্ড, তাই আমার তোর মতো কফিতে চলবে না। তিথি, তুই আমার জন্য একটা চিকেন বার্গার অর্ডার কর আর তার সঙ্গে একটা স্প্রাইট দিবি। ওকে, ডান। তাহলে আমিও বার্গার আর একটা স্প্রাইট অর্ডার করে দিই, আর আরুর জন্য জাস্ট একটা কফি আর কুকিজ। আরও আবারও ফোন নিয়ে টুকটুক করতে লাগলো। হঠাৎ সামনে কোনো পুরুষালী কণ্ঠস্বর পেয়ে তিথি এদিকে তাকিয়ে দেখলো বেশ কয়েকজন, না হলেও 3 থেকে 4 জন সিনিয়র টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে। এতদিন কলেজে এসে কেউ ওদের টিজ বা হ্যারাস করেননি, আর এমন কিছুর সম্মুখীনও হয়নি কখনো। আর এই কলেজের যথেষ্ট রেপুটেশন আছে, সেই কারণে সবাই জানে যে র্যাগিংটা কম হয়। সানা ছেলেগুলোর দিকে তাকিয়ে একটু ভয় পেয়ে গেল, কারণ এরা হচ্ছে সিনিয়র আর আরিশের বিপক্ষ। এরা কলেজে র্যাগিং করে আর আরিশ সেসব একদম পছন্দ করে না, তাই বারবার ওদের কাজে ব্যাঘাত দেয় বলে ওদের আরিশের প্রতি রাগ। আর তাছাড়াও প্রিন্সিপালও চোখ বুজে আরিশকে বিশ্বাস করেন। এর আগে 3 থেকে 4 বার আরিশের এত হাতে মার খেয়েছে, তবুও এদের শিক্ষা হয়নি। তিথি টেবিলের নিচ থেকে আরুর হাত ধরে ওকে ডাকতেই আরু সামনের দিকে তাকিয়ে দেখলো কয়েকজন সিনিয়র দাঁড়িয়ে আছে। আরু চোখের ইশারা করে জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম? তার মধ্যে বেশ লম্বা আর হ্যান্ডসাম ছেলেটা আরুর সামনের চেয়ারে বসে মুচকি একটা হাসি দিয়ে বলল, তোমাদের সাথেই দরকার ছিল আর কি। আরও একটু ভাব নিয়ে আর তার সাথে অবাক হয়ে বলল, আমার সাথে আপনার আবার কি দরকার থাকতে পারে ভাইয়া? এই 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 ডোন্ট কল মি ভাইয়া, অনলি হৃদয়। আমি হচ্ছি হৃদয় মাহমুদ, এই কলেজে সিনিয়র, এবছরই লাস্ট ইয়ার। সব জুনিয়রদের সাথে পরিচিত হয়েছি, শুধু তোমাদের সাথেই পরিচিত হয়নি, তাই আলাপ করতে এলাম। তো বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। আরও ভুরু নাচিয়ে হৃদয়ের দিকে সামান্য ঝুঁকে গিয়ে বলল, ও রিয়েলি? বেস্ট, এখন আপনাদের আলাপ হয়ে গেছে। আমি বিনতে আরশি রহমান ও সানা আর অতিথি। ওদের দিকে ইশারা করে বলল আরু, নাও ইউ ক্যান গো। এদিকে সানা আরুকে ইশারা করছে যেন সে হৃদয়ের সাথে বেশি কথা না বলে। তবুও আরু তো সানার কথা শোনার পাত্রী নয়, সব জায়গায় নিজের কাজকর্ম দেখাতেই ব্যস্ত থাকে, তাই আবারও শুনল না। ও অ্যাটিটিউড, আই লাইক ইট, বাট আই ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট উইথ ইউ গাইজ। আরও ভুরুগুসকে বলল, ঠিক বুঝলাম না ভাইয়া, কি বলতে চাইছেন? ও প্লিজ ডোন্ট কল মি ভাইয়া, আই ওয়ান্ট টু বন্ড আ গুড ফ্রেন্ডশিপ অ্যামং আস, জাস্ট ফ্রেন্ড, সো সিল। আমি তো তোমার সাথে আমার বন্ধুত্বের হাত বাড়ানোর জন্যই সারা ভার্সিটি খুঁজে অবশেষে এখানে এলাম। ও রিয়েলি? ক্যান ইউ উইজ বি ফ্রেন্ডস? শিওর, হোয়াই নট? আরুর কথা শুনে সানা তো অবাক, মানে যেতে খাল কেটে কুমির ডাকছে আরু। এই মেয়েকে বারণ করা সত্ত্বেও কেন শুনছে না দেখে সানার এবার প্রচণ্ড রাগ হলো। দ্যাটস লাইক এ গুড গার্ল। বাই দ্য ওয়ে, তুমি এত সানা তিনা আরিশের বোন। সানা মাথা পিছু করে বলল, এদের সঙ্গে শত্রুতা বা কোনো বেয়াদবি করলে কোনো একটা সিন ক্রিয়েট হতে পারে, আর তা সানা একদমই চায় না। ভদ্রতা নামের একটা জিনিস থাকে। ওদের কথার মাঝখানে ওয়েটার এসে খাবার নিয়ে দিয়ে গেল। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমিও আসি আপনাদের মাঝে সবসময় গল্প নিয়ে। হৃদয় খাবারগুলোর দিকে একবার তাকিয়ে বলল,
এত কম অর্ডার, এটা কি কোনোভাবে মানা যায়? আর তার উপরে তোমরা এখন আমার নিউ ফ্রেন্ড, তাই একটু টিট তো তোমাদেরকে প্রথম দিন দিতেই পারি, তাই না? তাই এই খাবারগুলো ক্যান্সেল করে নতুন করে খাবারের অর্ডার দাও। আমাদের কোনো খাবার লাগবে না ভাইয়া, এই যে আপনি বলবেন তার জন্য ধন্যবাদ। তিথিও সানার সাথে তাল মিলিয়ে বলল, আমাদের কোনো খাবার লাগবে না, এগুলোই এনাফ। ওদের কথার মাঝখানে আরও বলে উঠল, কি করে না করছিস কেন? আর সত্যি তো এগুলোতে কি কখনো কোনো মানুষের পেট ভরে? খাবার আমি অর্ডার করছি, বাট আগেরগুলো ক্যান্সেল করার দরকার নেই, এগুলোও থাক। এই তো একদম ঠিক বলেছো তুমি, তাড়াতাড়ি অর্ডার করো। সানা অবাক হয়ে আরুর দিকে বলতে লাগলো, এই যে তুই না বললি যে তোর খিদে নেই? আরু সানাকে থামিয়ে দিয়ে বলল, কি বলছিস এসব? আর তুই তো বললি যে তোর খিদে পেয়েছে, আর এখন ভাইয়া যখন আমাদের টিপ দিচ্ছে তখন নিতে সমস্যা কি? ওয়েটার, এখানে আসুন। এরা কি খাবার অর্ডার দিছে সবটা আনবেন, আর বিল নিয়ে টেনশন করবেন না, ওটা আমি পে করব। কিছুক্ষণের মধ্যে ওয়েটার মেনুয়ার কার্ডটা আরুর হাতে দিল, আর তিথি ও সানা উদাস হয়ে আরুর দিকে তাকিয়ে আসে, কারণ এরপরে কি হবে ওরা কিছুই জানে না, আর না আরুর মতিগতি বুঝতে পারছে। এই কিছুক্ষণ আগেই তো বলল যে ওর খিদে নেই, তাহলে এখন আবার কেমনে কি এসব? 3 প্লেটস নুডলস, 3টে ফিশ ফ্রাই উইথ গার্লিক সস, পানির টিক্কা 3টা বার্গার, 1 প্লেট মোরগ পোলাও, 1 প্লেট ভুনা খিচুড়ি, 1 প্লেট বিরিয়ানি, ডিম ভর্তা, চিংড়ির ভর্তা, চিকেন ভর্তা, আলুর ভর্তা 2 প্লেট করে চিকেন কাবাব, 3টে চিকেন লেগ পিস, সাথে 1 মটন হলে ভালো হয়, আর একটু ফ্রায়েড রাইস চলবে, সালাদ 3 প্লেট, আর ডেজার্টে 6টা, কর্নেটো একটু মাশাই হলে বেশ ভালো হয়, আর একটু পেস্ট্রি, হোয়াইট ফরেস্ট কেক, এগুলো 40 টাকা পিস, এগুলো দেবেন 3টে। আরুর করা আইটেম দেখি হৃদয়ের মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা, তার সঙ্গে সঙ্গে ওর বন্ধুগুলোও। সানা আর তিথি তো পারলে চেয়ার থেকে পড়ে যায় এমনই, মানে এটুকু একটা চিকন মানুষ এত খায় কেমনে তা বুঝতে পারছে না ওরা। আর তাছাড়া আরও একটু আগেই বলল যে ওর খিদে নেই, আর এখন এত খাবার অর্ডার করছে দেখে কিছু বুঝতে পারছে না ওরা। হৃদয় শুকনো গলায় ঢোক গিলে বলল, আর কিছু লাগবে? আরও কিছু কিন্তু করে বলল, আসলে কি বলেন ভাইয়া, আজকে খাওয়ার মুড নেই, তাই অল্প অর্ডার দিয়েছি, অন্যদিন আপনার কাছ থেকে বেশ জমিয়ে ট্রিট নেব কেমন? আর সত্যি আজকে একদমই ইচ্ছে নেই, তাই না হলে আরেকটু অর্ডার দিতাম। হ্যাঁ তাই তো। হৃদয় মিথ্যা একটা হাসি নিয়ে দিল। খাবার ইতিমধ্যেই চলে এসেছে, আর আরও খাবারের দিকে এক নজর তাকিয়ে হৃদয়কে বলল, ভাইয়া আপনিও নেন, খান। হৃদয় হাত নেড়ে না করে বলল, না আমার লাগবে না, তুমি খাও, আসলে আমাকে আজকে তাড়াতাড়ি ফিরতে হবে, এক্সাম তো, তাই আমরা যাচ্ছি, তুমি খেয়ে নিও। বাই দ্য ওয়ে, আবার দেখা হবে কেমন? আরও দাঁত বের করে হেসে বলল, আচ্ছা ভাইয়া। হৃদয় বিপিএল করতে গিয়ে দেখলো প্রায় 12,000 টাকার মতো বিল এসেছে। ও এতদিনে ভার্সিটিতে এসেও এত টাকার খাবার খায়নি, যত আরও একদিনে খেয়েছে। আর যাই হোক, ভুলেও কখনো হৃদয়ে আরুকে টিপ দিতে যাবে না। নিজের কাছে থাকা 7,000 টাকা আর ফ্রেন্ডের কাছ থেকে 5,000 টাকা ধার করে নিয়ে রেস্টুরেন্টের বিল পে করে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল ওখান থেকে। আরও যখন ক্যান্টিনে থাকবে ও কখনো তখন ক্যান্টিনের মুখোমুখি হবে না। হৃদয় চলে যেতেই আরও হেসে লুটোপুটি খাচ্ছে, আর তা দেখে সানা বিরক্ত হয়ে বলল, এত খাবার অর্ডার করলি কেন? কে খাবে এত? বেকার খাবারগুলো তো নষ্ট হবে। আর তোকে বারবার বললাম হৃদয় ভাইয়ের সাথে কথা না বলতে, তাও কেন বলতে গেলি? আর তুই না একটু আগে বললি তোর খিদে নেই, তারপরে এত অর্ডার করলি যে তুই খেতে পারবি এগুলো? হ্যাঁ সত্যিই তো, বেকার বেচারার এত পয়সা নষ্ট। বেচারে কি? বেচারা হলে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসতো না। বাই দ্য ওয়ে, তুই যে বার্গারটা অর্ডার করেছিলি সেটা খা, আর এখান থেকে যেটা ইচ্ছে হয় সেটা খা, আর আমি যে কফি অর্ডার করেছিলাম ওটা খাই।
তারপর এই বাকি খাবারগুলো রাস্তার যারা খেতে পায় না তাদেরকে দিয়ে দেবো, ওরা পেট ভরে খেতে পারবে, এতে যদি ওনার টাকাটা কোনো কাজে লাগে। সানা আরু মুখ থেকে এরকম একটা কথা শুনে খুব খুশি হলো। ভালো লাগছে আরুকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে পেয়ে। মেয়েটা অন্যদিকে থেকে দুষ্টামি করলেও মনের দিক থেকে যথেষ্ট ভালো, সেটা সানা সবসময় জানে আর খুব বিশ্বাসও করে আরুকে। ওরা তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় খাবারগুলো নিয়ে রাস্তার মানুষের মধ্যে বিলিয়ে দিল। এই যে বন্ধুগণ, আমি আরও বলছি গো, আমাদের কি মনে হয় যে কেউ আর আমার সাথে বাগ বাড়িয়ে ফ্রেন্ডশিপ করতে আসবে? তো বন্ধুরা, আমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমিও থাকছি আপনাদের মাঝে সব সময় গল্প নিয়ে হাজির হব, সুন্দর সুন্দর গল্প এবং রোমান্টিক গল্প নিয়ে হাজির হব শুধু আপনাদের মাঝে।